নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি ইনফরমেটিভ ভিডিও, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আর ভিডিওটি মন দিয়ে শুনতে থাকবেন। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। তাইওয়ানের একটি ছেলে প্রতিনিয়ত নুডলস খেত। এইভাবে প্রতিনিয়ত 4 বছর ধরে সে শুধুমাত্র নুডলসই খেয়ে চলে। এরপর কি হয় তা জানলে সত্যিই আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আপনি হয়তো আজ থেকে আর নুডলস খাওয়ার কথা ভাবতেই পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ছেলেটি 4 বছর ধরে নুডলস খাওয়ার পর তার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। যখন তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় তখন জানা যায় তার ক্যান্সার হয়েছে, যার কিছুদিন পর তার মৃত্যু হয়। তাহলে এখন প্রশ্ন হলো, নুডলস কি সত্যিই ক্যান্সারের কারণ? তাহলে কি নুডলস সত্যিই আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবো। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও আপনার জন্য খুবই উপকারী একটি ভিডিও হতে চলেছে, আর ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তাইওয়ানের একটি ছেলে প্রত্যেক দিন নুডলস খেতে খেতে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে। তাহলে এখন প্রশ্ন হলো, নুডলস কি সত্যি ক্যান্সারের কারণ? দেখুন, এর উপরে তো অনেক রকমভাবেই রিসার্চ করা হয়েছে। যেমন 2000 সালে একটা রিপোর্ট অনুযায়ী লোকের মুখে খুব প্রচলিত ছিল যে নুডলসের যে ডাব্বা হয়, অর্থাৎ যার ভেতরে নুডলসটা রাখা হয়, সেই ভিতরটাকে ওয়্যাক্স কোটিং করা হয় যাতে নুডলস ভিতরে আটকে না যায়। ফলত আমরা যখন নুডলস খাই তখন ওই ওয়্যাক্স কোটিং আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। তাই বলা হয় আপনি যদি ইনস্ট্যান্ট নুডলস খান তাহলে অন্তত 2 দিন বাদ দিয়ে খাবেন, কারণ শরীরে ওই ওয়্যাক্স কোটিংকে ক্লিয়ার করতে অন্তত 2 দিন সময় লাগে। যদি দীর্ঘদিন ধরে এই ওয়্যাক্স কোটিং আমাদের শরীরের মধ্যে জমতে থাকে তাহলে শরীরে ওয়্যাক্স ক্যান্সার তৈরি হয়ে যায়। কিন্তু যদি এই রিসার্চের কথা শুনি তাহলে আপনাদের বলে দিই, এই রিপোর্ট সম্পূর্ণ ভুল। তবে আপনাদের বলছি না যে ওয়্যাক্স কোটিং শরীরের জন্য উপকারী, কিন্তু এতটাও ক্ষতিকারক নয় যে ক্যান্সার হবে। কিন্তু হ্যাঁ, বাচ্চা এবং বয়স্কদের জন্য নুডলস অবশ্যই ক্ষতি করতে পারে। যাদের হজমের সমস্যা রয়েছে তাদেরও নুডলস ভালো ধরনের ক্ষতি করতে পারে, তবে এই ধরনের ক্ষতি খুব একটা বেশি দেখা যায় না। অনেকে বলেন নুডলসে মনোসোডিয়াম গ্লুটামেট থাকে, যা শরীরের পক্ষে অবশ্যই বেশ ক্ষতিকারক, যার জন্য কেবল মোটা হওয়ার সম্ভাবনা থেকে যায় তা নয়, ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনাও যথেষ্ট থাকে। আপনাদের বলে দিই, এই মনোসোডিয়াম গ্লুটামেট বহু চাইনিজ ফুডেও ব্যবহৃত হয়, যাতে খাবারের স্বাদ অনেকটা পরিমাণ বৃদ্ধি পায়। এমনকি KFCর মতো ফাস্ট ফুড রেস্টুরেন্টেও এর ব্যবহার অনেকটাই বেশি। এমনকি বহু চিপসের প্যাকেটেও এর ব্যবহার করা হয়। এরই সাথে বিভিন্ন ধরনের সস ও স্যালাডেও ব্যবহৃত হয় এই মনোসোডিয়াম গ্লুটামেট। তাই এটা কখনোই বলা যেতে পারে না যে মনোসোডিয়াম গ্লুটামেট কেবল নুডলসে ব্যবহৃত হয়। আর যদি কেউ এটা বলে থাকেন যে মনোসোডিয়াম গ্লুটামেটের জন্য মাথা যন্ত্রণা করে, তাহলে আপনাদের জানিয়ে দিই, বিশেষজ্ঞরা পরিষ্কার করে বলে দিয়েছেন যে এর জন্য মাথা ব্যথার কোনো সমস্যা হতে পারে না। এরই সাথে এটা খেলে মোটাও হবেন না, কারণ ইঁদুর ও মানুষের উপর রিসার্চ করা হয়েছে এটা নিয়ে। হ্যাঁ, মোটা হওয়ার কারণ তো অবশ্যই আছে, তবে পরোক্ষভাবে। যখন মনোসোডিয়াম গ্লুটামেট ব্যবহৃত হয় তখন খাদ্যের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পায়, ফলে মানুষ আরও বেশি করে সেই খাদ্য গ্রহণ করে, যার ফলস্বরূপ হয় পেটের সমস্যা, আর না হলে মোটা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আবার কেউ বলে নুডলস খেলে আমাদের শরীরে অবশ্যই ক্ষতি হয়, টিউমার হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসলে ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে TBHQ নামক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। বলা হয় এই প্রিজারভেটিভ শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক, যার ফলে টিউমার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তবে আপনারা এটা ভাববেন না যে এর ফলে ক্যান্সার হতে পারে, কারণ ইনস্ট্যান্ট নুডলসে ব্যবহৃত প্রিজারভেটিভ এতটাই কম মাত্রায় ব্যবহৃত হয় যার কোনো প্রভাব আমাদের শরীরে পড়ে না। কিন্তু হ্যাঁ, যদি এই প্রিজারভেটিভ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা হয় তাহলে তা শরীরে অবশ্যই প্রভাব ফেলতে পারে আর শরীরের ক্ষতি করতে পারে। আর এই সমস্যা তাদেরই হয় যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন ইনস্ট্যান্ট নুডলস খেতে থাকেন। কেন হয় জানেন? কারণ ইনস্ট্যান্ট নুডলসে সোডিয়াম থাকে, যা হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। যদি আপনারা এর হাত থেকে বাঁচতে চান তাহলে প্রতিদিন ইনস্ট্যান্ট নুডলস খাওয়া বন্ধ করুন। এই রকমই আরও একটি রিসার্চ করা হয়। এক ব্যক্তিকে প্রত্যেক দিন ইনস্ট্যান্ট নুডলস দেওয়া হয়,
অপরদিকে আরও একটি ব্যক্তিকে ঘরোয়া খাবার দেওয়া হয়। যে ব্যক্তিকে ঘরোয়া খাবার দেওয়া হতো তার শরীর সুস্থ ছিল, কোনো অসুস্থতা দেখা যায়নি। কিন্তু যে ব্যক্তি ইনস্ট্যান্ট নুডলস খেত তার মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিতে থাকে। সবসময় ক্লান্তি ভাব, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা হতে থাকে। তাই নুডলস আপনার যতই প্রিয় খাবার হোক না কেন তা অবশ্যই নিয়ন্ত্রণে রেখে গ্রহণ করুন, এতে আপনার শরীরও সুস্থ থাকবে। আশা করি বুঝতে পারলেন ইনস্ট্যান্ট নুডলস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক কিনা। মাঝে মাঝে খেলে ক্ষতি নেই, তবে বেশি খেলেই ক্ষতি করবে এটি শরীরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অনেকের সাথে শেয়ার করে এই মেসেজটি সবাইকে জানাতে সাহায্য করুন। আর এই রকমই আরও অজানা রহস্যময় রোমাঞ্চকর ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।